এক মুঠ ধান আমি তুলতে পারি নাই। আমি খুব কষ্টতে আছি। এখন খাবো কি নিব কি, এটাই হলো আমার সমস্যা। আমার স্বামীও বাড়িতে নেই, আমার ছেলেও বাড়িতে নেই, আমার খুব সমস্যা। আমি সমস্যাতে আছি, আমার খুবই দুঃখ। এই বিলে নাহলে হাজার হাজার মন ধান হয়, তার মধ্যে 4 ভাগের 1 ভাগ কাটি তুলছে, 3 ভাগের জমিতে আছে এখনো পাকা ধান কাটতে পারছে না। পানি, অনেক পানি, মানুষের খুব কষ্ট, আমরা খুবই কষ্টের মধ্যে আছি। কিন্তু ওখানে যদি সুইচ গেট না থাকতো তাহলে কোনো সমস্যা হতো না, পানি নির্ভরভাবে চলে গেল হয়। এটা তো আল্লাহ পাকের ইচ্ছা, মানুষের কিছু করার নাই। তারপরেও তো হয়তো সরকারের যদি কিছু উপকার করতো তবু বাঁচার কোনো পথ থাকতো। এতগুলো মানুষের ধানগুলো ডুবছে, এখানে তারা খাবি কি কেন আমরা কেন করি খামো, কেন করি বাঁচমো? ওপরেও তো আমার আবাদ নাই, কেমন করি আমরা চলবো? তো এদিকের মানুষ, পেরাইটের মানুষ মনে করেন এইভাবে ধানটা তোলে নাই। যেটা আবাদ করছি না, কত কষ্ট করি, মানুষের জমিন বন্ধক নিস না, নিয়ে আবাদ করছি, সে মনে করেন ডুবে গেছে, সে ধান তো তুলবে পারিনি আমি। তো মনে করেন ওই যে কোর্টের বেলা সুইচ গেট আছে না কি আছে, সেটার জন্যই মনে করেন পানি ডুবে গেছে, তার জন্য তুলে পারি। এখন মানুষ আমরা খাই কি, এই গরু খিলাই কি। প্রায় 1500 একরের মতো জমি আছে, সেখানে হচ্ছে আপনার খয়রুল্লাহ আলমপুর, খেড়ুয়া আলমপুর আর ধারাকলের লোকজন কৃষকেরা এই কাজগুলো আর কি করে। তো এখানে এবার হচ্ছে ধান প্রায় পাকছে, আর 2-1 দিনের মধ্যে সবাই কেটে তুলতো। এর মধ্যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে সব মানুষের প্রায় 80% ধান পানির নিচে এখনও আছে। এখানকার লোকজন এখনও ধান তুলতে পারে নাই। এখন তারা খুব হতাশা এবং কষ্টের সাথে জানাচ্ছে যে তারা কি খাবে, এবং তাদের গরু যে আছে খড়, তারা তো ধান না তুললে খড়ও পাবে না। এখন গরু কি খাওয়াবে, তারা কি খাবে, এটা নিয়ে খুব হতাশার মধ্যে আছে। এখন আমাদের পীরগঞ্জ উপজেলায় যে উপরস্থ কর্মকর্তা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো, তারা যেন এটার একটা কোনো ব্যবস্থা করে।